যে এটা আমাকে মোকাবেলা করতে হবে, জিততে হবে। অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ বিলিভার্স, একজন ইমানদারের চ্যালেঞ্জটা কি? আরো জোরে বলেন। একজন মুসলমানের এবং পরবর্তী আরো এক ধাপে গিয়ে একজন ইমানদারের চ্যালেঞ্জটা কোন জায়গায়? একজন ইমানদারের চ্যালেঞ্জ হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহু, আল্লাহ আমার রব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলেছে, যারা বলে আল্লাহ আমার রব, এই কথা যারা বলে ফেলেছে রু জগতে, তাদের চ্যালেঞ্জ হচ্ছে সুম্মাস্তাকামু, ওই কথার উপরে মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আকাইদের কিতাব পড়েন, আপনি দেখবেন রু জগতে আমরা যারা সবাই মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, মারমা, মোরং, সবাই এক বাক্যে বলেছি বালা। শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে আলমগীর খানকা শরীফে বুখারী দরজ দিচ্ছিলেন, সেখানে উনি আমাদেরকে মেসেজ দিলেন যে রু জগতে যখন জিজ্ঞেস করা হলো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তখন আমরা কারো অ্যাবিলিটি ছিল না আল্লাহর ভাষা বুঝার। আমরা প্রশ্ন বুঝি নাই আল্লাহ। আল্লাহর ভাষা প্রথম বুঝেছেন আমার দয়াল নবী, সেজন্য প্রথম বালা বলেছেন নবী। আর নবীজির সাথে ইক্তেদা করে আমরা সবাই বলেছি বালা। জোরে বলেন সুবহানাল্লাহ প্লিজ। এই যে বালা বলার পরে সুম্মা বাদ্দালা ওয়া গায়্যারা, কেউ ওই জায়গার যে ব্যাপারটা সেটা দুনিয়াতে এসে একেবারে বদলাই ফেলেছে, অন্য ধর্মে চলে গেছে। আর কেউ 50-50, 20% ইমানদার, 80% বেঈমান, 90% ইমানদার, 10% সমস্যা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, আমাদেরকে 100-তে 100 অটল থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। তো এই অটল রাখবে কে? অটল রাখাটা অনেক কঠিন ব্যাপার। আমার বাবা আমাকে গাইড করেছে বলেই আমি জয়নুল আবেদিন হয়েছি। দ্যাট ইজ রিয়েলিটি। সকাল সন্ধ্যা সারাদিন সারা রাত কি পড়ে, কই যায়, কি কয়, কি করে, পাই টু পাই হিসেব রেখেছে। তাই আমি আজকে মাইকের সামনে আই এম সো গ্রেটফুল টু মাই ফাদার, মাই টিচার। আপনার বাবা আপনাকে গাইড করেছে বলে আপনি হয়েছেন। কিন্তু যেই গাইড বাবা আমাদেরকে গাইড করেছে বন্ধু বান্ধবের থেকে, খেলা থেকে, মেলায় যাওয়া থেকে, অযথা সময় নষ্ট করা থেকে, কিন্তু 72 ফেরকার খপ্পর থেকে, 72টা শয়তান থেকে গাইড করবে কে? এই জিম্মাদারি কার? এটা বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছে আমার নবীর কাছে। একটু জোরে বলবেন না ভাই? সাহাবায়ে কেরাম যখন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আয়াত যখন নাজিল হলো, মুফাসসির সাহাবা যারা ছিলেন, যারা কোরআনের বুঝে যেতেন আল্লাহ কি ইশারা করছে, তারা কান্নাকাটি শুরু করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি আমাদের থেকে পর্দা করবেন, আপনি চলে যাবেন, দায়িত্ব শেষ, ইসলাম পরিপূর্ণ হয়েছে। তো আমরা যাব কার কাছে, কাকে ধরবো, কার কাছে গেলে সমাধান পাবো? তখন আমার নবী জানিয়ে দিলেন তারাকতু ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলু বাইতি। তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এগুলোকে তোমরা তামাসসাক, দুইটা শব্দ, একটা তামাসসাক হাদিসে
আর কোরআন এসেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। মজবুত করে ধরা সম্পর্কে কোরআন এসেছে ইতিসাম, আর হাদিস এসেছে তামাসসাক। এই দুই শব্দের অর্থ হলো এমন ভাবে ধরা। আমি আপনাকে উদাহরণ দিই, যেমন ট্রেন। আপনি ঢাকা যাবেন, 9টা বাজে আপনার ট্রেন, আপনি 9টা 15-তে পৌঁছেছেন, ট্রেন অলরেডি আস্তে আস্তে চলা শুরু করেছে। তখন আপনি ট্রেনের হাতল ধরে দরজা দিয়ে লাফ দিয়ে উঠবেন। ওই ধরাটা কেমন হবে? দুর্বল না শক্ত? কিরকম শক্ত? মোটামুটি না বেশি? অনেক বেশি। কারণ আপনার ধরা যদি মজবুত না হয়, আপনি ট্রেনের নিচে পড়ে যাবেন। এই তামাসসাক বলা হয়, ইতিসাম বলা হয়। এমন ভাবে ধরা, হাত ছিঁড়ে যাবে, বডি ছিঁড়ে যাবে, কিন্তু হাত ছাড়বো না। ঠিক কিনা কথা বলেন? এই জিম্মাদারি আওলাদ রাসূলের কাছে কোরআনের সাথে সাহাবাকে দিতে পারতেন। কয় সাহাবার তো একটা ডিউরেশন আছে। সাহাবা ক্রিয়েট হবে নবীজিকে দেখলে, ইমানের সাথে গেলে। তো নবীজিকে দেখা শেষ, সাহাবী তৈরি হওয়া শেষ। তাবেঈন তৈরি হবে সাহাবীকে দেখলে, তবে তাবেঈন তৈরি হবে তাবেঈনকে দেখলে। কিন্তু আওলাদে রাসূল এটা ইন্না আতাইনা কাল কাউসারের মাধ্যমে কিয়ামত পর্যন্ত কসরতে আওলাদ আমার নবীকে আল্লাহ দান করেছেন। এখন আমরা যাকে পেয়েছি আওলাদ রাসূল, যেটা আমাদের কাছে এসেছে, আপনাকে এটার ভেরি স্পেশাল কিছু ব্যাপার আছে। যার উরসে আপনারা এসেছেন, খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি, উনি কে? যিনি নাবালেক অবস্থায় গৌসে জামান। প্লিজ আমার প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। গাউসে জামান হওয়ার জন্য একটা বয়স লাগে, একটা রিয়াজত লাগে। 40 বছর, 60 বছর, 50 বছর। যিনি নাবালেক অবস্থায় গৌসে জামান, ওনার নাম খাজা আব্দুর রহমান চৌরবি খিজিরি আলবী রহমতুল্লাহ। ওনার বাবা ফকির মোহাম্মদ খিজিরি, ওনার বাবার পীরের নাম শাহ আনোয়ার কাশ্মীরি। আনোয়ার কাশ্মীরি দুইজন আছে, একটা আনোয়ার শাহ কাশ্মীরি, এটা কওমিদের ইমাম, আর আমাদেরটা হলো শাহ আনোয়ার। প্লিজ প্লিজ কথাগুলো শুনতে হবে, কারণ কালকে আমি আর আসবো না। আমি কালকে চাইলে আসতে পারবো না। এগুলো আপনাদেরকেই মানুষকে জানাতে হবে, ঠিক কিনা বলেন? শুনে নেন। আর খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি পীরের নাম শাহ ইয়াকুব গুমচিতরি রহমতুল্লাহ আলাইহি। শাহ মুহাম্মদ আনোয়ারে শেখে আকাবের নূর ওয়া নূর, আ শাহে ইয়াকুব মুহাম্মদ জুল আতাকে ওয়াসিতে, সজনার মধ্যে আছে। এই খাজা চৌরবির বয়স যখন 8, উনি এমন এক বিশাল বড় মাপের ওলির সান্নিধ্যে গেছেন, যার নাম আখুন শাহ। যার নাম কি? আখুন শাহ। অনেক বড় ওলি। ওই আখুন শাহ দরবারে যখন গেলেন, হযরতে আখুন শাহ খাজা চৌরবিকে যে আসবে উনি জানতেন। উনি খাদেমকে পাঠিয়ে বলছেন, এখানে একজন আব্দুর রহমান আছে, নিয়ে আসো। গিয়ে বারবার আব্দুর রহমান কে, আব্দুর রহমান কে? খাজা চৌরবি। তো পৃথিবীতে যদি নিজেকে লুকিয়ে রাখার দলিল খুঁজেন, একজন বড় ওলি কিভাবে নিজেকে লুকাতে পারে, তার একটা এভিডেন্সের নাম খাজা আব্দুর রহমান চৌরবি। উনি কোনোভাবে বলছেন না যে আমি আব্দুর রহমান। উনি চুপচাপ। আরে উনি বলতেছে, কত আব্দুর রহমান এখানে আছে, আমাকে ডাকবে। তখন ওনার সাথে যারা আছে তারা বলছেন, ইনার নাম আব্দুর রহমান, ইনি আব্দুর রহমান চৌরবি। তখন হযরতে আখুন শাহ যিনি খাদেম, উনি খাজা চৌরবিকে কুলে করে নিয়ে গেছেন আখুন শাহ দরবারে। আপনি জানতে হবে তৈয়ব শাহর আগমন কোন দিক দিয়ে, কে তৈয়ব শাহ। তখন হযরতে আখুন শাহ খাজা চৌরবির মাথার উপরে হাত দিয়েছেন। পরে জিজ্ঞেস করা হলো, কেমন লেগেছে? বলে, মনে হচ্ছে 7 আসমান আমার মাথার উপর তুলে দেওয়া হয়েছে। খাজা চৌরবি খিজিরি আলবী রহমতুল্লাহ আলাইহি বলে, হুজুর আপনার মতো ওলির কাছে আমি একটু মুরিদ হতে চাই।
বলে আপনাকে মুরিদ বানানোর দায়িত্ব আমার না। আখুন শাহ বলছেন আপনার পীর আপনার কাছে এসে যাবে, আমার দায়িত্ব এতটুকু ছিল আমি যা অর্জন করেছি তা আপনাকে দেওয়া। আমি আখুন শাহর যা অর্জন আমি তা আপনাকে দিলাম। আপনার বাবা ফকির মোহাম্মদ খিজিরি উনিও গৌসে জামান, উনিও আপনাকে দিয়েছে। গাউসে পাকের ফয়জ আপনার কাছে আছে। এখন আপনার পীরের কাছে যাওয়ার সময় হচ্ছে উনি আপনার কাছে আসবে। তখন চৌহর শরীফের জামে মসজিদে এসে দেখা হলো হযরতে ইয়াকুব গুমচিতরি রহমতুল্লাহ আলাইহির সাথে। ওনার কাছে খাজা চৌরবি মুরিদ হলেন। মুরিদ হওয়ার পর সমস্ত রকমের পাওয়ার এই খাজা চৌরবির কাছে, সব দিক থেকে। এমনকি এই জগতে একজন নবী আছে যিনি নবিউল উম্মি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন ওলি আছে যিনি ওলিউল উম্মি। নবিউল উম্মি হলেন আমার নবী, আর ওলিয়ে উম্মি হলেন খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলমী। উম্মি কাকে বলে? আল্লাযী লা ইয়াকতুবু ওয়ালা ইয়াকরাউ, যিনি লেখে না, যিনি পড়ে না, কিন্তু লেখায় আর পড়ায়। লেখে না মানে লিখতে জানে না। জয়নুল আবেদিন হুজুর ওয়াজ এখন করে না, তার মানে কি ওয়াজ জানে না? ওই ব্যক্তি মাইক এখন চালায় না। তো আল্লাযী লা ইয়াকতুবু, যিনি লেখে না কিন্তু লিখতে জানে, ওয়ালা ইয়াকরাউ, কিন্তু পড়ে না কিন্তু পড়াতে জানে। তো আমার নবী হলেন ওই নবী যিনি লেখেন না, পড়েন না, কিন্তু লেখান আর পড়ান। আর খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ ওই ওলি যিনিও লেখেন না, পড়েন না, লেখান আর পড়ান। তখন উনি ভাবলেন যে আমার সাথে নবীর সাথে যদি মিলে যায় এটা তো বেয়াদবি হয়ে যাবে। সুতরাং আমি উম্মি হওয়ার পরেও সমস্ত এলম আমাকে আল্লাহ দিলেও অন্তত নবীর সাথে না মেলার জন্য আমি আলিফ বা তা তা জিম হা হা দাল পর্যন্ত পড়েছেন, যাতে নবীজির সাথে মিলে না যায়। আমাদের তো অনেকে বলে নবী আমার মতো, তোমার মতো, এমন তেমন, অমন তমন। যিনি দাল পর্যন্ত পড়ে 30 পারা আরবিতে কিতাব লিখতে পারে, উনি দাল পর্যন্ত না পড়ে লিখতে পারে না? কথা বলে না। আলিফ বা তা সা জিম হা খা দাল এতটুকু পড়লে যদি 30 পারা আরবিতে দরুদ শরীফের কিতাব লেখা যায়, এটা না পড়লে কি হয়? এখানে পড়ে কি এমন শিখে ফেলেছেন? আলিফ জবর উ বা জবর বু, আলিফ জের ই বা জের বি, আলিফ পেশ উ বা পেশ হু, এগুলো পড়ে পড়ে আমরা আরবি শিখছি। অনেক দিন লাগছে আরবি শিখতে। আর যিনি শুধু দাল পর্যন্ত পড়েছেন, তার মানে আপনি বুঝেন হুজুর দাল পর্যন্ত পড়ার দরকার কি ছিল? বলে দাল পর্যন্ত পড়েছি আরবি শেখার জন্য না, নবীর সাথে না মিলার জন্য। এবার প্রায় 17টার উপরে কিতাব লিখেছেন আরবিতে খাজা চৌরবি। লেখার পরে মজমুয়ে সালাওয়াতে রাসূলের কাগজগুলো বাঁশের ভিতরে লুকিয়ে রেখেছেন। বাঁশ লুকিয়ে মাটির তলে রেখে দিয়েছেন। কেন? যাতে কেউ জানতে না পারে। জানবে কখন? আমি মরার পর, আমি দুনিয়া থেকে যাওয়ার পর জানবে। দুনিয়া থেকে যাওয়ার পর যারা কারামত জাহির করে এরাই সত্যিকারের ওলি। দুনিয়ায় থাকা অবস্থায় যারা কারামত লুকিয়ে রাখে এরাই সত্যিকারের ওলি। এটা ওলি হওয়ার অন্যতম শ্রেষ্ঠ একটা বিষয়। এটা হুজুর খাজা চৌরবি খিজরি আলবী রহমতুল্লাহ আলাইহি, ওনার এত বিশাল পাওয়ার। উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এক ব্যক্তি উনাকে দেখে বলতেছে কিতনা বড়া ওলি যা রাহা है। তখন উনি ওই ব্যক্তিকে ডেকে বলছেন ইধর আ, मेरे पास तूने क्या देखा? मैं अभी ये छोड़ देता हूं, जो मुझको वली लगा। আমাকে তুই কি দেখেছস? আমার কাপড় সুপর পাগড়ি জুব্বা দেখলিটা কি কও, যেটা আমি এখন ফেলে দেব। আমাকে কেউ ওলি বলুক, আমি চাই না। তখন ওই ব্যক্তি বলছে হুজুর কুছ নেহি দেখা, आपको देखकर अचानक जुबान से निकल गया कितना बड़ा ओली जा रहा है। আপনার অরিজিন বুঝতে হবে।
আপনি গোড়া বুঝলে আপনি আগার অবস্থা বুঝে যাবেন। এই নিয়ামত যা উনি অর্জন করলেন সব দিয়েছেন সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। এই বাতি দিয়ে বলছেন বাঁশের যেখানে মজমুয়ে সালাওয়াতুল লেখা বলে এগুলো সব আপনি নিয়ে রেঙ্গুন চলে যান, এগুলো রেঙ্গুনে গিয়ে খুলবেন, এখানে খুলবেন না। আমরা 2 পৃষ্ঠা লিখলে এটা সাবাইতে সাবাইতে জীবন শেষ। কথা কন না? পত্রিকা থেকে শুরু করে, বই থেকে শুরু করে, ম্যাগাজিন থেকে শুরু করে আমরা সবাই, আমাদের সবার একই হালত। পত্রিকার প্রথম পৃষ্ঠায় দিব না শেষ পৃষ্ঠায় দেব, আমরা নিজেকে জাহির করার চেষ্টা করি। আর যিনি 30 পারা দরুদ শরীফ লিখেছেন উনি বলছেন রেঙ্গুনে গিয়ে এটা খুলিয়েন, এখানে খোলার দরকার নাই। এখন খাজা সিরিকুটি রহমতুল্লাহ আলাইকে তো আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, বাজি কষ্ট না হলো? দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا জোরে সুবহানাল্লাহ লা ইলাহা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন খাজা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 60 বছর, তখন তৈয়ব শাহদের জন্ম হচ্ছে। বাবা 60 বছর বয়সে কি মানুষ সন্তান নেওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা করে? তখন উনি সন্তানের নাতিপতি নিয়ে খেলবে, ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে এই সন্তানটা স্পেশালি আনানো হচ্ছে। কেউ আসে আর কাউকে পাঠায়, বলেন কেউ আসে আর কাউকে পাঠায়। এই যে পাঠায় এই কথাটা হাদিসে তিরমিজি শরীফে এসেছে। قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث لهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها। নিশ্চয় আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় একজনকে পাঠান যিনি আল্লাহর দ্বীনকে, ভেঙে যাওয়া রাস্তাকে, ভেঙে যাওয়া পুলকে, ভেঙে যাওয়া ব্রিজকে নতুন সরকার এসে মেরামত করে, ঠিক কিনা বলেন না? রাস্তা কি আরেকটা বিলের মাঝখান দিয়ে বানাই দেয়? যেটা আগে থেকে আছে ওটাকে মেরামত করে। তো আল্লাহ 100 বছরের মাথায় মাথায় একজনকে পাঠান যিনি আল্লাহর দ্বীনের রাস্তাটাকে মেরামত করে, সুন্দর করে পরিষ্কার করে দেয়, সমস্ত বাতিল থেকে মুক্ত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তেমনই একজন প্রথম শতাব্দীতে যিনি এসেছেন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার পরপর যখন ইয়াজিদি ফিতনা বেড়ে গেছে তখন আহলে বাইত রাসূলের শান ও আজমতকে রক্ষা করেছেন যিনি, সংস্কার করে মুজাদ্দিদ হয়ে এসে তার নাম হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ ইবনে হাম্বল, তৃতীয় 100 বছরের মাথায় ইমাম নাসাই, চতুর্থ 100 বছরের মাথায় ইমাম বাইহাকি, পঞ্চম 100 বছরের মাথায় ইমাম গাজালি, ষষ্ঠ 100 বছরের মাথায় ইমাম ফখরুদ্দিন রাজি, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, সপ্তম 100 বছরের মাথায় ইমাম তকিউদ্দিন সুবুকি, অষ্টম 100 বছরের মাথায় ইমাম ইবনে হাজার আসকালানি, নবম 100 বছরের মাথায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি, দশম 100 বছরের মাথায় হযরতে মোল্লা আলী কারি,
11তম 100 বছরের মাথায় শেখ আহমদ সরহিন্দি ফারুকি মুজাদ্দেদে আলফে সানি। 12তম 100 বছরের মাথায় শেখ মহিউদ্দিন ঔরঙ্গজেব। 13তম 100 বছরের মাথায় শেখে মুহাক্কিক আলাল ইতলাক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আর 14তম 100 বছরের মাথায় আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম্মে রিসালত আশিকে মাহে নবুয়ত মেরে আকায়ে নেমত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। আর 15তম 100 বছরের মাথায় যার আগমন হয়েছে আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি। তো ইনাকে আপনি জয়নুল আবেদিন হুজুর আপনার দরবারের পীর বলে আপনি মুজাদ্দিদ বলে দিতে পারবেন না। মুজাদ্দিদ বলার জন্য যে শর্ত আছে সে শর্তগুলো ওনার কাছে পাওয়া গেছে। মুজাদ্দিদের শর্ত লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি মিরাতুস সৌদ কিতাবে। যিনি মুজাদ্দিদ হবেন উনি 2টা শতাব্দী টাচ করবেন। জন্ম হবে 1 শতাব্দীতে, ইন্তেকাল হবে আরেক শতাব্দীতে। আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ জন্ম হচ্ছে 1336 হিজরি আর ইন্তেকাল 1413। আরো জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। মুজাদ্দিদ যিনি হবেন ওনার আনপ্যারালাল কিছু কাজ থাকতে হবে। সংস্কার, রিফরমেশন, যেগুলো আনপ্যারালাল হবে, যেগুলোর সাথে অন্য কেউ মিলাতে পারবে না, চাইলেই ওরকম আরেকটা করে ফেলা যাবে না মুহূর্তের মধ্যে। এটা আনপ্যারালাল হতে হবে। সুবহানাল্লাহ। আপনারা তো ব্র্যান্ড চিনেন, ব্র্যান্ড, গাড়ির ব্র্যান্ড যদি জিজ্ঞেস করেন হুজুর সবচেয়ে দামি গাড়ির ব্র্যান্ড কি? রোলস রয়েলস আমার পছন্দের। ঘড়ি যদি বলেন রোলেক্স, ঠিক না? ব্র্যান্ড। আপনি এসব দোকানে ঢুকলে আপনাকে 1 লাখ টাকা বাজেট করে ঘড়ি কিনতে হবে, কারণ একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছে, ঠিক না? সবকিছুর ব্র্যান্ড আছে। যারা ব্র্যান্ড বানায় তারা সফল মানুষ। টয়োটা একটা ব্র্যান্ড, যুগ যুগ ধরে গাড়ি চলতেছে। কিন্তু ব্র্যান্ড যারা বানায় মানুষ তাদেরকে এক সময় আর মনে রাখে না, তাদের প্রোডাক্ট ইউজ করতে থাকে। আর এগুলো দুনিয়াবি ব্র্যান্ড বলেই মানুষ ভুলে যায়। গাড়ি দুনিয়াবি, ঘড়ি দুনিয়াবি, মোবাইল দুনিয়াবি, কিন্তু কিছু মানুষ আছে যারা আখিরাতে জান্নাতে যাওয়ার ব্র্যান্ড বানায়। এদেরকে আপনি চাইলেই ভুলতে পারবেন না। আপনি উরস না করলেও জিন্দা এরা। আপনি কিছু না করলেও আল্লাহ এনাদেরকে জিন্দা রাখবেন বলে কোরআনে বলেছেন। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন ফাকুনতুম আমওয়াতান, সূরা বাকারা, ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা মৃত ছিলে, আমি তোমাদেরকে জিন্দা করেছি, আবার মরণ দেব, আবার জিন্দা করব। এই যে আবার জিন্দার তাফসীরের মধ্যে এসেছে যারা ওলি আল্লাহ ওনারা ইন্তেকালের পরেও জিন্দা থাকে। যদি বলেন সুবহানাল্লাহ। এখন তৈয়ব শাহ হুজুর কিবলাকে আমি ব্র্যান্ড বলবো না, ব্র্যান্ড বললে কম হবে, ওনাকে বলতে হবে ব্র্যান্ড ক্রিয়েটর। উনি ওনার ভক্তবৃন্দকে নিয়ে হেঁটেছেন, জশ্নে জুলুস হয়ে গেছে। একটু জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। अगर आप समझ जाए तो मेरा दिल खुश हो जाता। উনি ওনার ভক্তবৃন্দদেরকে নিয়ে নবীর দরুদ পড়ে পড়ে হেঁটেছেন, শুধু জশ্নে জুলুস রূপান্তরিত হয়ে গেছে। উনি ওনার প্রিয়জনদেরকে নিয়ে একটু বসেছেন মিটিং করতে, গৌসিয়া কমিটি বাংলাদেশ হয়ে গেছে। উনি ওনার মুহিব্বিনদেরকে বলেছেন একটু লেখো, কিছু লেখো, তরজুমানে আহলে সুন্নাত হয়ে গেছে। উনি ঢাকা রাজধানীর বুকে চেয়েছেন যে ইহা পর ভি এক ইদারা হোনা চাহিয়ে, মোহাম্মদপুর তৈয়বিয়া মাদ্রাসা হয়ে গেছে।
ব্র্যান্ড ক্রিয়েটর, যারা ব্র্যান্ড বানায়। এখন আপনাকে আরেকটা কথা বলি, এই ব্র্যান্ড থেকে সবকিছুর ব্র্যান্ড আছে, কাফনের ব্র্যান্ড নাই। কথা বলা ঠিক কিনা, জোরে বলেন। আপনি দোকানে গেলে যদি বলেন যে ভাই আমাকে একটা ব্র্যান্ডের কাফন দেন, দোকানদার আপনাকে পাগল ডাকবে। কারণ কাফন রিক্সাওয়ালারও যেমন, কোটিপতিরও তেমন না। এই জায়গায় কোনো ব্র্যান্ড নাই। ব্যবসায়ীরা কি বোকা? ওরা ব্র্যান্ড বানাইলো না কেন? কাফনে একটা ব্র্যান্ড বানাইতো। তারা জানে যে কাফনের ব্র্যান্ড চলবে না, কারণ মরার পরে আর দামি জিনিস কেউ বাবার জন্য কিনে না। ঠিক কিনা কথা জোরে বলে। মরার আগে বাবাকে হয়তো আপনি দামি ব্র্যান্ডের জুতা দিতে পারেন, গিফট, মোবাইল দিতে পারেন, মানিব্যাগ দিতে পারেন, কারণ এখনো তো জমি তো লিখে দেয় নাই। বাবাকে যদি একটু খুশি করতে পারি, বাড়ির পাশেরটা আমাকে দিবে, ভিতরেরটা ভাইকে দিবে, এই ধরনের মাথায় মেন্টালিটি থাকতে পারে। দোকানটা আমাকে দিয়ে দিলে ওটা ওদিকে দিয়ে দিল, এমন কিছু থাকতে পারে। কিন্তু ইন্তেকাল করে যখন শুয়ে গেছে তখন বলবে কাফন আর একটা হইলেই হলো, নিয়ে আয়। ঠিক কিনা কথা বলে? হ্যাঁ, ইন্তেকালের পরে যে আপনার আপন, সে হলো পৃথিবীর সবচেয়ে বড় আপন, যে মরার পরে আপনার লাশের পাশে দাঁড়িয়ে থাকে, আপনাকে কবরে নিয়ে যায়। আমাকে প্রশ্ন করেন জাইনুল আবেদিন কাদরি, আপনি গাউসিয়া কমিটির প্রোগ্রাম পেলে লোভনীয় প্রোগ্রাম মনে করে দৌড়ায় যান। গাউসিয়া কমিটির কথা সব সময় বলেন, যেখানে যাব সেখানে বলবো, মরার আগ পর্যন্ত বলবো, বলতে হবে। কেন? আমি জানি আমার সন্তান যদি আমেরিকায় থাকে আমার আফসোস নাই, আমার সন্তান যদি লন্ডন থাকে আমার টেনশন নাই, আমি মরার পরে যদি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ না আসে আমার আফসোস নাই, কারণ আমার লাশ যেখানেই পড়ে থাকুক গাউসিয়া কমিটি বাংলাদেশ আমাকে উদ্ধার করতে যাবে। ঠিক কিনা কথা বলে? আল্লাহ। আমার দু চোখে দেখেছি, আমি ঢাকায় একটা লাশ দাফন করেছে, 1 লাখ টাকা নিয়েছে। এরকম বহু সংস্থাকে আমি চিনি। আমার গাউসিয়া কমিটির ভাইকে যখন বলা হয় 100 টাকা নেন না, কয় মাদ্রাসায় দেন। আমি ওপেন বলেছি ঢাকায় আমার মসজিদে, আপনারা যদি এমন আরেকটা সংগঠন পান যে আপনাকে 10 বছর পরে দাফন করার দায়িত্ব নেবে, আপনার পচা লাশ মেডিকেল থেকে ধুয়ে ধুয়ে নিয়ে আসবে, আপনার মরা লাশ সাগরের মাঝখান থেকে নিয়ে আসবে, এমন সংগঠন পাইলে ওই সংগঠনের মেম্বার হয়ে যাবে। কথা বল না, ঠিক কিনা? আমাকে প্রশ্ন করেন না ভাইজান, গাউসিয়া কমিটির সদস্যগুলো কি এলিয়েন নাকি? এগুলো কি অন্য গ্রহের মানুষ? এরা করোনার লাশ ধরে কেমনে? এরা পচা লাশ টাচ করে কেমনে? এরা বিএম ডিপুতে এমন ভয়ঙ্কর জায়গায় যেখানে সেনাবাহিনী আর ফায়ার সার্ভিসের ফাইটাররা ঢুকতে ভয় পায়, সেখানে গাউসিয়া কমিটি ঢুকে যায় কেমনে? ওরা কিভাবে পারে? আমি বলবো ওরা পারে, কারণ আছে রে ভাই। কারণ আল্লামা সিরিকুটি বলেছেন, মুঝে দেখনা হে তো জামিয়া কো দেখো। জামিয়ার দিকে তাকালে মনে হয় যেন জিন্দা আল্লামা সিরিকুটি দাঁড়িয়ে আছে জামিয়ার সুরতে। সেম আমি বলতে চাই, মুঝে দেখনা হে তো গাউসিয়া কমিটি কো দেখো। গাউসিয়া কমিটি যখন কোথাও যায়, গাউসিয়া কমিটির সুরতে আল্লামা তৈয়ব শাহ কিবলা সেখানে চলে যায়। এটা আপনাকে মনে রাখতে হবে। এই তরিকত হচ্ছে হিসাব নিকাশের তরিকত। এখানে আপনি পার পাবেন না। জিম্মাদারি আপনাকে ঠিকভাবে পালন করতে হবে। জিম্মাদারি পালন করবেন। ইন্তেকালের পরে সিরিকুট থেকে ফোন আসবে, উন পর হযরত রাজি হ্যায়। জিম্মাদারি ঠিকভাবে পালন করবেন, আপনার লাশ আওলাদ রসুল কাঁধে নেবে। জিম্মাদারি ঠিক মতো পালন করবেন, আপনার কবর আওলাদ রসুল এসে করবে। আর जिम्मेदारी पालन ना करबेन, मैं भी नहीं छोड़ूंगा, हजरात भी नहीं छोड़ेंगे। এটা এমন এক দরবার। আমি আপনাকে কি বলবো ভাই, আমি আমার তরিকতের দরবারে সিরিকুট নিয়ে কোনো বক্তব্য দেওয়ার সময় আমি নিজেকে হারিয়ে ফেলি। আমি চাই যে মাইক টাইপ লাইভ টাইপ সব বন্ধ হয়ে যাক।
কারণ আমরা এমন এমন জিনিস দেখি জামিয়ার ভিতরে থেকে যেগুলো আপনারা ভাবতেও পারবেন না এটা কি জিনিস। সুবহানাল্লাহ। এটা এমন এক দরবার যেখানে মেয়ে বলতে কিছু নাই, আমি শব্দ যেখানে থাকবে না। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যদি বলেন আমাকে এই দরবারে আপনি কি শিখেছেন, আমি বলবো এই দরবারে সবচেয়ে দামি শিক্ষা হলো নিজেকে বিলীন করে ফেলা। মিঠা দো আমাদের জামিয়ার প্রথম সবক। জামিয়া যখন ক্লাস 7-এ ভর্তি হয়েছি, প্রথম সবক পেয়েছিলাম আল্লামা শেখ সাদির এই লাইন, মিঠা দো আপনা হস্তি কো। সুবহানাল্লাহ। अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে মাটির সাথে মিশিয়ে দাও যদি তুমি বড় গাছ হতে চাও। আপনি ফ্লোরের উপরে যদি দানা ফেলেন গাছ উঠবে? দানাটাকে মাটির সাথে আগে মিশাই ফেলতে হবে, তারপরে সেখান থেকে গাছ উঠবে। কে দানা খাক মে মিলকর, খাক মানে মাটি, গুলে গুলজার হতা হয়, এটা অনেক বড় সুজলা সুফলা হয়ে যাবে। এই তরিকতের প্রধান শিক্ষা হলো নিজের আমিত্বকে বিলীন করে দেওয়া, আমি শব্দ শেষ করে দেওয়া। আমি বলতে কিছু নাই, আমি বলতে কিছু নাই। আল্লামা তৈয়ব শাহ কিবলা বলেছেন মে ছোড় দো, মে ছোড় দো। সুবহানাল্লাহ। আমিত্ব থাকতে পারবে। আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি ডোনার, আমি টাকা দিই, আমি অমুক, দরকার নাই রে ভাই। এটা এমন দরবার বসে আছে শ্রীকুটে, নজর রাউজানে, নগদ নগদ। আল্লাহ আল্লাহ। আমি আপনাকে কিভাবে বোঝাবো বলেন, কতগুলো বলবো। আল্লাহ আমার দাদা হুজুর খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমার কাছে কি দেখছস ওলি মনে হইছে, তাড়াতাড়ি কফালাই দিতেছে। কি শিখলেন? নিজেকে বিলীন করে দেওয়া। মজমুয়ে সালাওয়াতে রাসূল বলেছেন এগুলো আমার সামনে খুলিও না, পাকিস্তানের বর্ডারে খুলিও না, রেঙ্গুন গিয়ে খুলবে। নিজেকে বিলীন। খাজা শ্রীকুটি বলছেন মুঝে দেখনা হে মাদ্রাসা কো দেখো। নিজেকে বিলীন। খাজা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন মে ছোড় দো, আমি ছেড়ে দাও। যাই হোক, আমরা বলছি হুজুর তহের শাহ হুজুর কিবলাকে দেখি। ভাইয়া পীরের দরবার একটা চেয়ার থাকবে না বাবা, পীরের দরবার একটা চেয়ার থাকবে না। পীর সাহেব হুজুরের একটা চেয়ার তো থাকতে হবে। এটা তো পীরের দরবারের নিয়ম রে ভাই, পৃথিবীতে চলে। যিনি মুর্শিদ পীর প্রধান দায়িত্বে, ওনার জন্য একটা বড় চেয়ার। ওই যে আমাদের জাহাঙ্গীর হুজুরের একটা আছে না, চেয়ার। চেয়ার থাকাটা স্বাভাবিক, আপনি চেয়ার বানাতেই পারেন। শ্রীকুট শরীফ যারা গেল জিজ্ঞেস করলাম চেয়ারটা ছবি দেন না একটা, হুজুরের চেয়ারটা। কয় ওখানে তো কোনো চেয়ার দেখলাম না। হুজুর কোথায় বসে? পীর ভাইদের সাথে একই, আলাদা কোনো চেয়ার নাই। যে জায়গায় জায়গা খালি হুজুর এখানে এসে বসে। মেহমানরা বসার পর যে জায়গাটা খালি ওখানে এসে হুজুর বসে। আরে ভাই কি কোন, এটা কেমন পীর? এটা চেয়ারও নাই। হুজুরের জন্য চেয়ার থাকবে, পাশে শাহজাদার জন্য একটা থাকবে, এরপর নাতির জন্য একটা থাকবে, সিরিয়াল বাই চেয়ার থাকবে না? নাই। আচ্ছা চেয়ার যখন দেখেন নাই, খাদেম কেমন দেখলেন? খাদেম থাকবে না। হুজুর পান খাবে, পানের পিসকি ফেলবে, খাদেম ধরবে, তারপরে টিস্যু দেবে, রুমাল দেবে। হ্যাঁ, হুজুরের ফোন রিসিভ করবে, খাদেম থাকবে না? কয় কোনো খাদেম তো দেখি নাই। তো আপনাদেরকে ভাত টাত গুলো কারা খাওয়াইছে? কয় হুজুরকে আপনার নিজে কাঁধের উপরে করে বাতের জাম নিয়ে আসতেছে। তো চাটা কে বানাই দে? কয় আহমদ শাহ হুজুর, যিনি তৈবুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ, যিনি ভবিষ্যৎ গোটা বিশ্ব কাঁপাবে। ইতোমধ্যে যার কারামত জাহের হতেই আছে। উনি চা বানাই দেয়। কাশেম শাহ হুজুর মেয়র, উনি কি করে? উনি ভাতটাত বেড়ে দেয়, ডাল টাল নিয়ে দেয়। আর হুজুর কেবলা নিজে গিয়ে আবার নাকি মশারি টাকাইছে কিনা দেখে। আচ্ছা ড্রাইভার নাই? ওই ড্রাইভারও তো দেখি নাই। কাশেম শাহ হুজুর নিজে ড্রাইভ করে এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে আমাদের।
আবার ড্রাইভ করে এয়ারপোর্টে দিয়ে গেছে। কি কন, এটা কি দরবার? চেয়ারও নাই, খাদেমও নাই, ড্রাইভারও নাই। আরে ভাই দান বাক্স তো থাকবে, কথা বলে, দান বাক্স তো থাকতে হবে। এতগুলো মানুষ যাচ্ছে, দুবাই থেকে যাচ্ছে, সৌদি থেকে যাচ্ছে, আমেরিকা থেকে যাচ্ছে, 100 রিয়াল ফেলে দিলেই তো 10,000 টাকা হয়ে যায়। হয় কোনো দান বাক্স তো দেখলাম না। হাই হাই হাই। তো আমি গতবারের আগের বার যখন মদিনা শরীফ গিয়েছি রমজানে, পাকিস্তানের এক সিটিজেনের সাথে আমার সম্পর্ক হয়েছে। আহলে সুফার সামনে, লম্বা কাবলি পরা, লম্বা দাড়িওয়ালা। ওনাকে দেখে আমার কৌতূহল হলো। বললাম ভাই সাহেব কাহা সে? मैं শিয়ালকোট সে। শ্রীকোট না, শিয়ালকোট, এটা পাকিস্তানের আরেক জায়গা, বহুত দূর। তা আমার কৌতূহল হলো যে আমাদের দেশে অনেকে বলে, হয়তো ভালোবেসে বলে, অথবা একটু আমাদেরকে মোহব্বত কম করে বলে আর কি, যে পাকিস্তানত কি হয়তো নসিনে। তখন আমি জিজ্ঞেস করলাম, পাকিস্তানে যখন কেউ চিনে না বলে, একটু পাকিস্তানি থেকে জিজ্ঞেস করি চিনে কিনা। ওনাকে বললাম ভাই সাহেব आप तो शियालकोट से है, श्रीकोट में हमारा एक प्यारा मोहब्बत का रिश्ता है। क्या है? पीर साबिर शाह को पहचानते हैं? जरूर, ये तो सीनेटर है, बहुत बड़ा आदमी है पाकिस्तान का। अच्छा, এখন আস্তে করে আসতেছি, ভাই आप पीर मुरीदी मानते हैं? नहीं मानता। न माने। उन्हीं बोले मैं ये नहीं मानता, अल्लाह है। ठीक है, अकीदा ऐसा है उनका, मगर आप उनका जो बड़ा भाई है हुजूर सैयद मोहम्मद ताहिर शाह साहब किबला, उनको पहचानते हैं? जरूर, वो बहुत बड़ा सूफी है। अच्छा, तो आप उनके घर के बारे में कुछ बताइए मुझे, उनका घर, कारोबार, ये सब के बारे में आपका कुछ मालूमात है तो मुझे बताइए। बोले है जरूर। इस दौर में अगर किसी ने सहाबियों का संसार, दौर-बहार, खाना पीना देखना चाहे, सहाबियों का दौर देखना चाहे, तो वो श्रीकुट शरीफ चला जाए, वो देखेंगे सहाबी कैसा था। উনি বলতেছেন যে এই সময়ে এসে যদি সাহাবায়ে কেরামের জিন্দেগির জীবন আচার কেউ দেখতে চায়, সেজন্য শ্রীকুট শরীফ যায়। সে দেখবে যে সাহাবায়ে কেরামের জিন্দেগি যেভাবে, ওই আরবের জিন্দেগি সেরকম একটা জিন্দেগি শ্রীকুটে চলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজান, কত বড় নেয়ামত আমি আপনাকে বুঝাইতে পারবো না। হুজুর গরিব নওয়াজকে যে পাওয়ার দিয়েছেন, ওনার বাবা সৈয়দ গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, গৌসে পাক খুদ, এরপর আমার দয়াল নবী মদিনা শরীফ থেকে এই পাওয়ারের এই লাইটটা উনি জ্বালিয়েছেন আজমের শরীফ গিয়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাহাউদ্দিন নকশবন্দ, ওনার পাওয়ার উনি জ্বালিয়েছেন আরেক জায়গায় গিয়ে। শেখ আহমদ সরহিন্দি ফারুকি আরেক জায়গায় জ্বালিয়েছেন। আর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইকে যে পাওয়ার দিয়েছেন, খাজা চৌরবি যত পাওয়ার, আখুন শাহ, গাউসে পাক, ওনার বাবা খাজা খিজির, সব জায়গা থেকে নিয়ে খাজা শ্রীকুটিকে যে পাওয়ার দিয়েছেন, এই পাওয়ার, এই বাতি উনি জ্বালাবেন কোথায়? জ্বালানোর জন্য দক্ষিণ আফ্রিকা গেছেন, দেখে এখানে জ্বালানোর অনুমতি নাই। গেছেন রেঙ্গুনে, অনুমতি নাই। গোটা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরেছেন, অনুমতি নাই। সর্বশেষ যখন নাজির পাড়ায় গেলেন, তখন বলছেন ये जगह मुझे दिखाया गया, यहाँ से इल्म की खुशबू आ रहा है। ওই বাতি জ্বালিয়ে দিয়েছেন তো জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, একটা অলৌকিক বিল্ডিং। এগুলো সাধারণ কোনো বিল্ডিং না। হুজুর তাহির শাহ সাহেব কিবলা জামিয়া দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম জামিয়া, আসার সময় আসসালামু আলাইকুম জামিয়া। शेर मिल्लत जिज्ञेस करছেন, हुजूर ये दीवार का मदरसा है, जामिया सुनता है, ये तो बिल्डिंग है। हुजूर किबला बोलছেন जामिया मेरा सलाम सुना और जवाब भी दिया।
জামিয়া, আমরা যারা জামিয়াতে একটু গোলামি করার সুযোগ পেয়েছি, আমরা দেখি যে এমন এমন অলৌকিক ছাত্র আসে মাঝে মাঝে, প্রত্যেক ক্লাসে আছে কয়েকজন। এগুলো আপনি মানুষের ছেলে মনে করবেন না। কারণ জামিয়া যখন বানাচ্ছিলেন, আঞ্জুমানের ক্যাবিনেটরা যখন বলেছিলেন হুজুর ইতনা রুপিয়া কাহা সে আয়েগা, তখন হুজুর বলে দিয়েছিলেন ये जामिया कैसे बनेगा, कौन चलाएगा, कौन पढ़ेगा, कौन पढ़ाएगा, कैसे होगा, सब मेरे साथ मदीना वाला के साथ बातचीत हो गया। এখন নেয়ামত কদর করতে হবে। ফিতনার যুগে জামিয়া, মজমুআয়ে সালাওয়াতে রাসূল, জশ্নে জুলুস, সুবহানাল্লাহ, তিনটা আনপ্যারালাল। দ্বিতীয় জামিয়া আপনি দেখাইতে পারবেন না, দেখাইতে পারলেও ওরকম ছাত্র দেখাইতে পারবেন না যাকে 1 পৃষ্ঠা পড়া দিলে 10 পৃষ্ঠা শিখে আসে। ফার্সি ভাই ফার্সি, জামিয়ার দাখিলের পোলা ফাজিলের পোলা পড়াইতে পারে, 10-এর পোলা অনার্সের পোলা পড়ায়। আশ্চর্য, অবাক হবেন। আমরা নিজেরা উপলব্ধি করতে পারি যখন আমরা ক্লাসে যাই, হঠাৎ একটা টপিক আমাকে দেওয়া হয়েছে যেটা আমি আগে দেখে আসি নাই, পড়ে আসি নাই, কিন্তু ক্লাসে যাওয়ার সাথে সাথে এমন কথা মাথায় আসে, এটা ডিরেক্ট সিরিকুট থেকে আসে। এগুলো অলৌকিক মাদ্রাসা। খাজা চৌরবির মজমুআয়ে সালাওয়াতে রাসূল আনপ্যারালাল, সেকেন্ড আর দেখাইতে পারবেন না। খাজা সিরিকুটির জামিয়া আনপ্যারালাল, আর দেখাইতে পারবেন না। তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস হচ্ছে ভেরি স্পেশাল দলিল এই দরবারের। এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো নিজেদেরকে সংযত রেখে